বিজ্ঞানীরা কোনো বৃহৎ কিছু আবিষ্কার করলে দেখা যায় ওই জ্ঞান আগেভাগেই আমাদের ধর্মগ্রন্থ সমূহে ছিল। সংক্ষিপ্তভাবে বলতে গেলে হিন্দু কোনো ধর্ম নয়, এটি প্রতিকূলতার পরেও সনাতন ধর্ম গর্বের সাথে নিজের পরিচয়, বিশ্বাস, নিয়মনীতি এবং সকল কিছুতেই 90 লক্ষের মতো পাণ্ডুলিপি, যার মধ্যে আমাদের কালচার, শিক্ষা। আমি ব্রহ্ম। আমি সেই আত্মা যা ব্রহ্ম। আমি সনাতনী হিন্দু। বেদ, পুরাণ, ব্রহ্মা, বিষ্ণু, শিব এই সকল শব্দ আমাদের জীবনের একটি অংশ। ওম সহনা ভবতু। সহনো ভুনক্তু। सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইউরাজ ইজ হিয়ার। হিন্দু ধর্ম কি? আদৌ কি আমাদের ধর্ম হিন্দু ধর্ম? সনাতন ধর্মের উৎপত্তি, দর্শন, জ্ঞান, এ ধর্মের বিশেষ মান্যতা সমূহ ও এর মহানত্ব সকল কিছুই আমরা একেবারে বিস্তারিত জানবো। সাথেই থাকুন। আধ্যাত্মিক চেতনা, জ্ঞান ও রহস্যে ভরপুর এই অতি 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 প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। পণ্ডিতদের সম্পূর্ণ জীবন কেটে যায় এই সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে করতে। 4টি বেদ, 108টি উপনিষদ, 18 মহাপুরাণ ও 2টি মহাকাব্যিক ইতিহাস, প্রত্যেকটি গ্রন্থ ও কাহিনীর মধ্যে লুকিয়ে আছে মনুষ্য জীবনযাত্রার অগণিত শিক্ষা। আমাদের মধ্যে কেউ কেউ এই হিন্দু ধর্মকে শুধু ধর্ম মনে করি, আবার কেউ কেউ মনে করি জীবন পরিচালনার একটি মাধ্যম। এই বেদান্ত, যোগ, একেশ্বরবাদ, বহুশ্বরবাদ এর মতো আলাদা আলাদা কত ধরনের মতবাদ আছে, সেগুলোর মধ্যে তাদের নিজেদের মতদর্শন ও চিন্তাধারা রয়েছে। কিন্তু এই সকল কিছু সনাতন, অর্থাৎ সনাতন ধর্ম। কিন্তু এই সকল ঘটনা একসাথে বোঝা অনেক কঠিন। তাই আমরা বড় বড় মতোই কোনো ঘটনা ভালোভাবে জানতে হলে ওই ঘটনার প্রথম থেকে ঘটনাক্রমগুলো ভালোভাবে পরখ করতে হবে। তাই আমরা একটু প্রথম থেকে শুরু করি, সাথেই থাকুন। ঐতিহাসিকদের মতে হিন্দু ধর্ম প্রায় 3500 বছরের পুরাতন, কিন্তু আমাদের ধর্ম ও ইতিহাস বলে আমাদের ধর্ম প্রায় 5000 বছর বা তার চেয়ে অধিক পুরাতন। নৈমিষারণ্য, যা বিষ্ণুক্ষেত্র নৈমিষ তীর্থ নামেও পরিচিত, ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর জেলার গোমতী নদীর তীরে অবস্থিত প্রাচীন এই বনটি যে কত হাজার হাজার বছর পুরাতন তা অনুমান করা অনেক কঠিন। পুরাণ অনুসারে এটি সত্যযুগের। এটি এতটাই প্রাচীন যে আজও সত্যযুগ হতে অপরিবর্তিত রয়েছে। বারাণসী, যা আজকের বেনারস, এই শহরটির ইতিহাস প্রায় 2500 বছরেরও বেশি। হিন্দু ধর্মের মূল আধারের কথা চিন্তা করলে 3টি নাম আমাদের মনে অবশ্যই অবশ্যই চলে আসে: ব্রহ্মাজি, ভগবান বিষ্ণু ও ভগবান শিব। এই ত্রিমূর্তি হতেই এই ধর্মের প্রারম্ভ। পুরাণ অনুসারে ব্রহ্মাজি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। ব্রহ্মাজির জীবনকালের প্রতিদিনের শুরুতে পৃথিবীতে জীবনের সূচনা হয় এবং দিনান্তে সব ধ্বংসপ্রাপ্ত হয়। ওনার জীবনকাল অনুসারে এই পৃথিবীর সময় চলছে। এমন এক সময় আসবে যখন পৃথিবীর মতো ব্রহ্মাজিরও অন্ত হবে। কিন্তু পরমেশ্বরের রচনাতে একটা নয় বরং অগণিত ব্রহ্মা রয়েছে, যা আলাদা আলাদা অগণিত ব্রহ্মাণ্ডের রচয়িতা। ভগবান বিষ্ণু সৃষ্টির পালনকর্তা। বিষ্ণু পুরাণ অনুসারে এই সকল সৃষ্টি, সকল ব্রহ্মা, সকল জীবজন্তু সবই ভগবান বিষ্ণুর অংশ। সময়ের ঊর্ধ্বে পদ্মফুলে বিরাজিত মহাবিষ্ণুর শরীরের প্রতিটি ছিদ্রে একটি করে ব্রহ্মার বাস, যা এক আলাদা সৃষ্টি রচনা করেন। এমনটি মান্যতা আছে, যখন ভগবান বিষ্ণু শ্বাস গ্রহণ করেন তখন সংসারের সৃজন হয় এবং শ্বাস ত্যাগে সবকিছু ভগবান বিষ্ণুতেই সমাহিত হয়। ভগবদ গীতার 15তম অধ্যায় 7 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মামে বাংশ জীব লোকে জীব ভূতাঃ সনাতনঃ মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। অর্থাৎ এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মের উপদেশ দেওয়ার সময় সনাতন কথাটির উল্লেখ করেছেন। সনাতন অর্থাৎ চিরন্তন, পুরাতন, নিত্য। এই হিন্দু ধর্ম ও সনাতন ধর্ম কি এক, নাকি পার্থক্য আছে? অতীতে কৈলাস পর্বত হয়ে আসা সিন্ধু নদীর তীরে বসবাসকারী মানুষদের বলা হতো সিন্ধু। গ্রিকরা এবং পারসিকরা যখন ভারতে আসে তখন তারা এই
নদীকে সিন্ধুর জায়গায় হিন্দু বলতে থাকে, কারণ তারা শয়ের জায়গায় হ উচ্চারণ করে, এবং এটি আস্তে আস্তে ধর্মে পরিবর্তন হয়ে যায়। ব্রিটিশরা এই সিন্ধু নদীকে ইন্ডাস বলতো, আর এই ইন্ডাস নদীর নামানুসারে এই জায়গাটার নাম হয় ইন্ডিয়া। তাহলে সংক্ষিপ্তভাবে বলতে গেলে হিন্দু কোনো ধর্ম নয়, এটি একটি নদীর তীরে বসবাসকারী মানুষদের বলা হতো। আর রইল হিন্দু অর্থাৎ আমাদের ধর্ম, যার বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে বলেছেন, তা হলো সনাতন ধর্ম। এটি এমন একটি ধর্ম যা সময়ের আগেও ছিল, পরেও থাকবে, যা কখনো শেষ হবে না। কারণ অন্যান্য ধর্মের মধ্যে সনাতন ধর্মের কোনো প্রবর্তক নেই, কোনো একটি নির্দিষ্ট বই নেই যেখানে সকল প্রকার জ্ঞান লেখা আছে, সকল প্রকার নিয়ম নীতি লেখা আছে। এ ধর্মের শত শত ধর্মগ্রন্থ আছে, যা এক বিশাল জ্ঞান ভাণ্ডার। তো সাধারণ শব্দে এটা বলা যায় যে সনাতন ধর্ম একটা বৃহৎ ফিলোসফি, জীবন পরিচালনার একটি মাধ্যম। আর এর প্রমাণ পাওয়া যায় এই ধর্মের ইতিহাস থেকে। সনাতন ধর্মের ইতিহাসের কথা আসলেই সর্বপ্রথম একটা নাম আমাদের মাথায় চলে আসে, তা হলো বেদ। এই বেদ সনাতন ধর্মের মূল স্তম্ভ এবং সাইন্টিফিক্যালি সবচেয়ে পুরাতন লিখিত দলিল। বেদ কোনো মনুষ্য দ্বারা রচিত নয়, এই জ্ঞান কিছু দৈবিক মহাজ্ঞানী ঋষিরা দৈবীয়ভাবে প্রাপ্ত করেছেন। পরবর্তীতে এই জ্ঞান ঋষিদের শিষ্যদের দ্বারা এক প্রজন্ম হতে আরেক প্রজন্মে ট্রান্সফার হয়, কিন্তু এ সকল কিছু মৌখিকভাবে হয়। শত শত বছর যাবৎ এই জ্ঞান মুনি ঋষিদের ও শিষ্যদের স্মৃতিতে ছিল। পরবর্তীতে বেদব্যাস এই জ্ঞানগুলোকে একত্রিত করে লিখিত রূপ দিলেন এবং 4 ভাগে বিভক্ত করলেন: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই 4 বেদের মধ্যে 20,000-এরও বেশি শ্লোক রয়েছে। আমাদের এই বেদ পৃথিবীর সবচেয়ে প্রাচীন পুরাতন, আনুমানিক 4,000 বছরেরও বেশি পুরাতন। এই বেদ হলো একটি বড় বিজ্ঞান। বিজ্ঞানীরা কোনো বৃহৎ কিছু আবিষ্কার করলে দেখা যায় ওই জ্ঞান আগেভাগেই আমাদের ধর্মগ্রন্থ সমূহে ছিল। যেমন পৃথিবী গোলাকার, সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, প্যারালাল ইউনিভার্স, কোয়ান্টাম মেকানিক্স, টাইম ট্রাভেল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নিলস বোর, যিনি অ্যাটমের অনুসন্ধানকর্তা, রবার্ট ওপেনহাইমার, যিনি অ্যাটম বোমের আবিষ্কারক, এরউইন শ্রোডিঙ্গার, কোয়ান্টাম মেকানিক্সের একজন ফাউন্ডার, এরকম আরো অনেক বিজ্ঞানীরা সনাতন ধর্মগ্রন্থগুলোকে নিজেদের অনুপ্রেরণা বলে জানিয়েছেন। 4 বেদের মধ্যে শুধুমাত্র ঋগ্বেদেই 10,600টি শ্লোক রয়েছে, যার মধ্যে ব্যাকরণ থেকে শুরু করে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, জ্যোতিষবিজ্ঞান বিদ্যমান রয়েছে। আমাদের বেদে যে কত উচ্চ পর্যায়ের জ্ঞান রয়েছে তা আমরা বর্তমান প্রজন্মের বেশিরভাগই জানি না। কিন্তু বেদের একটি বিষয় বিশ্বের সকল সনাতনীরা এখনো মেনে আসছে এবং ভবিষ্যতেও মেনে যাবে, তা হলো আমাদের ভগবান। ত্রিমূর্তি। সনাতন ধর্মের সৃষ্টিকর্তার প্রধান স্বরূপ হলো এই ত্রিমূর্তি: ব্রহ্মা, বিষ্ণু, শিব। সৃষ্টির রচয়িতা, পালনকর্তা এবং বিনাশকর্তা। এই ত্রিদেব সংসারে ভারসাম্য রক্ষা করে, কিন্তু এই কার্য সম্পাদন করার জন্য সৃষ্টি এবং প্রকৃতির প্রয়োজন। তাই এই 3 ভগবানের সাথে আমরা 3 দেবীও দেখতে পাই: মা সরস্বতী, মা লক্ষ্মী এবং মা পার্বতী। মহাদেবের পত্নী মাতা পার্বতী শক্তি এবং প্রকৃতির রূপে দেখা হয়, আর প্রয়োজন সময় এই প্রকৃতি কালী বা দুর্গার মতো বিনাশক রূপ ধারণ করতে পারে। তেমনি মা সরস্বতী ও মা লক্ষ্মী জ্ঞান এবং ধন দ্বারা এই সৃষ্টিতে বৃদ্ধি আনে। এর পরবর্তীতে আসে অন্যান্য দেবতারা, যেমন ইন্দ্র, মিত্র, অগ্নি, বরুণ, উষা, মারুত ইত্যাদি ইত্যাদি। বেদে এই সকল দেবতার উল্লেখ রয়েছে। বৈদিক যুগ হতেই মানুষরা এই সকল দেবতার উপাসনা করে আসছে বিভিন্ন ধরনের লক্ষ্য, উদ্দেশ্য, কামনা বাসনা ইত্যাদি পূরণের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এত দেবতা কেন? আসুন আমরা এই বহু ঈশ্বরের ধারণাটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, কিছু কিছু ধর্ম আছে যা মনোথিয়েস্টিক অর্থাৎ এক ঈশ্বর বিশ্বাসী, আবার কিছু কিছু পলিথিয়েস্টিক অর্থাৎ বহু ঈশ্বর বিশ্বাসী। কিন্তু সনাতন ধর্ম পলিমরফিজম বিশ্বাসী, অর্থাৎ একটাই সৃষ্টিকর্তা আছে, একটাই সর্বশক্তিমান পরমেশ্বর রয়েছে, আর অন্যান্য ভগবানরা হলো ওই এক ঈশ্বরের একটি অংশ বা রূপ, যা যুগে যুগে মানব জাতির কল্যাণের জন্য, দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্য বিভিন্ন রূপ ধারণ করে অবতীর্ণ হন। এখন এখানে আরেকটা প্রশ্ন ওঠে, তাহলে আমরা এতগুলো দেবতা পূজা কেন করি? এক সর্বশক্তিমান পরমেশ্বরের উপাসনা করলেই তো হয়। চলুন এই প্রশ্নটি যুক্তিগত উত্তর দেখে নিই। सबसे दिल के करीब होता है वो है इष्ट देवता, जिसको मैं पसंद करता हूँ। लेकिन इष्ट देवता इज वेरी पर्सनल, और एक ही घर में अगर 4 व्यक्ति हो या 10 व्यक्ति हो, एवरीबडी कैन हैव देयर ओन इंडिविजुअल इष्ट देवता। सो अगर मेरी माँ का इष्ट देवता कृष्णा था और मेरी बीवी का इष्ट देवता विट्ठल है, तो मेरा इष्ट देवता शिव जी हो सकता है, एंड इट इज एक्सेप्टेड। अब इष्ट देवता इज अ पर्सनल चॉइस, कोई बोल नहीं सकते कि इसी को मानो, और सच कहते हैं कि वो दिल की बात होती है। तो किसी को क्या पसंद आ जाए वो तो अपने ऊपर चॉइस है। ইষ্ট দেবতা, দেখুন, বহু ঈশ্বর উপাসনার অনেক কারণ আছে। তার মধ্যে ছোট্ট একটি কারণ হচ্ছে এই ইষ্ট দেবতা, অর্থাৎ যার যার প্রিয় ভগবান, যা ওই এক পরমেশ্বরের একটি রূপ বা অংশ। তো এখানে সনাতন ধর্মের মহানত্ব দেখুন, যে আপনাকে জোর জবরদস্তি করে কেউ বলছে না যে আপনি ওই এক ঈশ্বরেরই পূজা করুন।
বা সনাতন ধর্ম বলেনি যে ওই এক ঈশ্বরের পূজা করো। আপনি আপনার পছন্দ মতন এক ঈশ্বরের যে রূপটা আপনার ভালো লাগে, যে রূপটার প্রতি আপনার ভক্তিভাব জাগ্রত হয়, আপনি সেই রূপটার উপাসনা করুন। এখানে স্পষ্ট সনাতন ধর্মের পরমত সহিষ্ণুর ব্যাপারটা ফুটে উঠছে। আর যেহেতু ওই এক সর্বশক্তিমান ঈশ্বরের একটি রূপের আপনি উপাসনা করছেন, সেহেতু একদিকে ওই এক সর্বশক্তিমান ঈশ্বরেরই আপনার উপাসনা হচ্ছে। ভেবে দেখুন, আলাদা আলাদা দেবদেবীর মান্যতার ভিত্তিতে সনাতন ধর্মে অনেক সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, যার মধ্যে বৈষ্ণব যারা ভগবান বিষ্ণুকে সুপ্রিম বা পরম ব্রহ্ম মানে, শৈব যারা ভগবান শিবকে সর্বশ্রেষ্ঠ মানে, শাক্ত যারা মাতা আদিশক্তিকে সর্বশ্রেষ্ঠ মানে, এবং স্মার্ত যারা সকল ভগবানকেই এক বলে উপাসনা করে, সকল ভগবানেরই উপাসনা করে থাকে। এই চারটি হলো প্রধান। যাই হোক, এই সকল কিছুই কিন্তু এক জায়গায় গিয়ে মিলিত হয়, তা হলো সনাতন ধর্মের দর্শন অর্থাৎ ফিলোসফি। সনাতন ধর্মের মূল স্তম্ভই হলো এর ফিলোসফি ও এর জ্ঞান। এই ধর্মে এক একটা বিষয় এত বিস্তারিতভাবে বলা হয়েছে যে মহাজ্ঞানী পণ্ডিতদের সম্পূর্ণ জীবন কেটে যেতে পারে সম্পূর্ণ জানতে জানতে। প্রত্যেক সনাতনী জীবনে চারটি উদ্দেশ্য থাকে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম অর্থাৎ নিজের কর্তব্য সমূহ পালন করা, অর্থ অর্থাৎ কর্তব্য সমূহ সুষ্ঠুভাবে পালনের জন্য ধন সম্পদ অর্জন করা, কারণ সামাজিক সৎকর্ম থেকে শুরু করে বিভিন্ন ধর্মানুষ্ঠান পালনের জন্য অবশ্যই ধনের প্রয়োজন। কাম অর্থাৎ আনন্দ, প্রেম এবং মনস্তাত্ত্বিক মূল্যবোধ অর্জন। মোক্ষ অর্থাৎ সঠিক ধর্ম পালনের মাধ্যমে নিজেকে জীবনচক্রের বন্ধন হতে মুক্ত করা। এই চারটি উদ্দেশ্যই আলাদা কিন্তু একে অপরের পরিপূরক। আত্মা অমর, অবিনশ্বর। আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হতে থাকে যতক্ষণ না সেই আত্মার মোক্ষ প্রাপ্তি অর্থাৎ চিরমুক্তি হচ্ছে। আর সনাতন ধর্মের মূল লক্ষ্যই হচ্ছে মোক্ষ লাভ। সনাতন ধর্মের সময়কে অনেক পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। সময় মানে শুধু ঘন্টা, মিনিট, সেকেন্ড না, এই সময় আপনার কল্পনার চেয়েও অধিক গূঢ় এবং রহস্যজনক। চলুন এটা জেনে নিন। একটু মনোযোগ দেবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, এই চারটি যুগ মিলে হয় এক মহাযুগ। আর এরকম 71 মহাযুগ মিলে হয় এক মন্বন্তর, যা প্রায় 30 কোটি বছরের হয়। এক মন্বন্তর শেষ হতেই এই সৃষ্টির সকল জীব ধ্বংসপ্রাপ্ত হয় এবং আরেক নতুন প্রারম্ভ হয়, যাকে সন্ধিকালও বলা হয়। আর জেনে অবাক হবেন, সায়েন্টিস্টদের গবেষণা অনুসারে আনুমানিক 25 কোটি বছর আগে পৃথিবীতে একটি মাস এক্সটিংশন ইভেন্ট অর্থাৎ গণবিলুপ্তি সংঘটিত হয়েছিল, যার মধ্যে ডাইনোসর সহ পৃথিবীর প্রায় 95% জীবজন্তুর বিনাশ ঘটে। 14 মনান্তর এবং 15 সন্ধিকাল মিলে হয় এক কল্প, যা ব্রহ্মাজির এক দিনের সমান। যেরকম 30 দিনে হয় এক মাস, ঠিক সেরকম 30 কল্প মিলে হয় এক মহাকল্প। এরকম 12 মহাকল্প মিলে ব্রহ্মাজির এক বছর হয়। পুরাণ অনুসারে ব্রহ্মাজির আয়ুষ্কাল 100 বছর। আর এরপরই ব্রহ্মা সহ ওনার রচিত সৃষ্টি নষ্ট হয়ে যায় এবং এক নতুন সৃষ্টির শুরু হয়। ব্রহ্মাজির কাটানো প্রতি বছর হয় 360 দিনে। আর শাস্ত্র অনুসারে আমরা ওনার 51 বছরের প্রথম দিনে বেঁচে আছি। পৃথিবীতে সনাতন ধর্ম এমন একটা ধর্ম যাতে এই ধর্ম গ্রহণের নির্দিষ্ট কোনো পদ্ধতি বা নিয়ম নেই, কিন্তু অন্যান্য ধর্ম গ্রহণের একটি নির্দিষ্ট পদ্ধতি এবং নিয়ম রয়েছে। এই ধর্ম কখনোই বলে না যে তুমি এই ধর্ম গ্রহণ করো। সনাতন ধর্মের হাজার হাজার বছরের ইতিহাস এবং টিকে থাকা সহজ ছিল না। সময়ের সাথে সাথে এই ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার অনেক প্রচেষ্টা এবং ষড়যন্ত্র করা হয়, কিন্তু সনাতন তো সনাতন ছিল, আছে, পৃথিবী ধ্বংস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। বর্তমানে আমরা যদি দেখি, দক্ষিণ ভারতের দিকে অনেক সমৃদ্ধ সনাতন কালচার চলমান রয়েছে এবং অনেক পুরাতন মন্দির রয়েছে, কিন্তু উত্তর ভারতের দিকে তার তুলনায় অনেক কম রয়েছে। যার প্রধান কারণ হচ্ছে অতীতে সবচেয়ে বেশি বৈদেশিক আক্রমণ দিল্লি ও তার আশেপাশের অঞ্চলগুলোতে হয়েছিল, তাই সবচেয়ে বেশি ধ্বংসলীলা ওখানেই হয়েছিল। আমাদের অনেক পুরাতন মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিক্রমশিলা এবং নালন্দার মতো পৃথিবীর সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে দেওয়া হয়। নালন্দায় 90 লক্ষের মতো পাণ্ডুলিপি, যার মধ্যে আমাদের কালচার, শিক্ষা ও আমাদের দর্শন জ্ঞান ছিল, তা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। প্রায় 3 মাস যাবৎ নালন্দার এই পাণ্ডুলিপিগুলো আগুনে জ্বলছিল। তার মানে একবার ভেবে দেখুন কি পরিমাণ সনাতন জ্ঞান সেখানে ছিল। औरंगजेबेर मতো নির্দয়ী মুঘল সম্রাটরা জিজিয়া ট্যাক্স জারি করে, যার কারণে হিন্দুদের অনেক বেশি ট্যাক্স দিতে হতো। শুধু এই কারণেই যে তারা হিন্দু ছিল। মুঘলদের দ্বারা জোর জবরদস্তি হিন্দুদের ধর্ম পরিবর্তন করানো হতো। পরে ব্রিটিশরা ইনভেট করলেও ধর্ম পরিবর্তনের কার্য সমানে চলতেই থাকে। এত প্রতিকূলতার পরেও সনাতন ধর্ম গর্বের সাথে নিজের পরিচয়, বিশ্বাস, নিয়ম নীতি এবং সকল কিছুতেই অটল থাকে। এই ভিডিওটির মাধ্যমে আমি হয়তো একটু হলেও আপনাদের সনাতন ধর্মের বিষয়ে জানাতে পেরেছি এবং আমি নিজেও জেনেছি এই ধর্মটা যে কতটা সুন্দর ও জ্ঞানময় তা আমরা সকলেই জেনেছি। সনাতন ধর্ম এক জ্ঞান ভাণ্ডার, বেদ, উপনিষদ, মহাপুরাণ, মহাকাব্যিক ইতিহাস ইত্যাদি ইত্যাদি।
বেদে প্রশ্ন করে আমরা উপনিষদ পেয়েছি। অতীতে গুরুদেবের কাছে শিষ্যরা প্রশ্ন করার ফলে উত্তরস্বরূপ আমরা পুরাণসমূহ পেয়েছি। হ্যাঁ, গুরু শিষ্যের মধ্যে দৈবিক প্রশ্নোত্তর পর্বই হলো এই পুরাণসমূহ, যেখানে শিষ্যরা প্রশ্ন করেছেন এবং গুরুরা তার উত্তর দিয়েছেন। আমাদের এই সুপ্রাচীন সনাতন ধর্ম সৃষ্টির শুরুতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সনাতন ধর্মকে জানুন, সনাতন জ্ঞান অর্জন করুন, সাথেই থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রী হরি।